আল্লাহর বান্দা গরিব, আল্লাহর বান্দা কুলি। ওই কুফা নগরীর মধ্যে যত ব্যবসায়ী আছে, যত দোকানদাররা আছে, আল্লাহর বান্দা ওই কুলি সবার কাছে একজন প্রিয় ব্যক্তিত্ব হয়েছে, সবার আস্থাভাজন হয়েছে। আল্লাহর বান্দা গরিব, ও কুলি আল্লাহর বান্দা সবার কাছে টাকা টাকা নিয়া সবাই তাকে বিশ্বাস করিয়া সবাই তার কাছে টাকাগুলো দিয়ে দেয়। এরকমভাবে সবার টাকাগুলো নিয়া ওই খসর দিয়া ওই দুর্বাজারে গিয়া আল্লাহর বান্দা বাজার করিয়া সবার কাছে আবার ওই বাজারগুলা করিয়া সবার দোকানে দোকানে বুঝাইয়া দেয়, সবার দোকানে পৌঁছাইয়া দেয়। আল্লাহর বান্দা কুলি একদিন সবাই যখন অনেক বেশি বেশি করে টাকা দিয়ে দিল, সবার টাকাগুলো একত্রিত করিয়া খসর নিয়া আল্লাহর বান্দা কুলি ও খসর নিয়া রওনা হয়েছেন বাজারে যাওয়ার জন্য। বাজারে যাইতেছেন, কিছু দূর যাওয়ার পর আল্লাহর বান্দার সামনে একজন অপরিচিত ব্যক্তি পড়ে গেল। ডাক দিয়া বলে, এরে কুলি দাঁড়াও, কই যাও? কি কারণে তুমি কোথায় যাইতেছো একটু আমার কাছে জানাইয়া দাও। কুলি ডাক দিয়া বলে, আমি হলাম একজন কুলি, আমি মানুষের টাকাগুলো নিয়া আর ওই দূর বাজার থেকে বাজার করিয়া দোকানদারের কাছে পৌঁছায়া দেয়। আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, এরে কুলি আমাকেও নিয়ে যাও, তোমার সাথে নিয়ে আমাকে ওই গন্তব্যের স্থানে পৌঁছাইয়া দাও। আমি হেঁটে যাইতে পারবো না, আমি তোমাকে 1 দিরহাম দিয়া দিব, 1 দিনার দিয়া দিব। আল্লাহর বান্দা কুলি গরিব মানুষ, কিন্তু আল্লাহর একজন আবেদ, আল্লাহর একজন আশিক। আল্লাহর বান্দা এমন একজন নামাজি ব্যক্তি, পরহেজগার ব্যক্তি। আল্লাহর বান্দা যারা পরহেজগার হয়, যারা নামাজি হয়, যারা আমানতদারিতা হয়, ওই মানুষগুলো সমাজের কাউকে কষ্ট দিতে পারে না, কাউকে কারো কথা ইগনোর করতে পারে না, কাউকে এরকমভাবে নিষেধ করতে পারে না, কাউকে তাড়াইয়া দিতে পারে না। আল্লাহর বান্দা কুনি ডাক দিয়া বলে, আসো আসো আসো, আমার ওই খসরের পিছনে, আমার পিছনে উঠে যাও। আল্লাহর বান্দা ওই ব্যক্তি তখন হুকুম পাইয়া ওই খসরের উপরে, অর্থাৎ আল্লাহর বান্দা কুলির পিছনের মধ্যে উঠিয়া যায়। আল্লাহর বান্দা ওই লোকটাকে নিয়ে খসর দিয়ে সামনের দিকে অগ্রসর হইতে শুরু করেছে। আল্লাহর বান্দা কিছু দূর যাওয়ার পর কেমন যেন একটা দ্বিমুখ রাস্তা দেখা যায়। দ্বিমুখ রাস্তা হলো, বলে এরকম ভাবে এই রাস্তা দিয়ে ওই গন্তব্যের স্থানে পৌঁছানো যায়, পাশের রাস্তা দিয়ে ওই গন্তব্যের স্থানে পৌঁছানো যায়। আল্লাহর বান্দা একটা রাস্তা দিয়ে দেখতে পায় মানুষ চলাফেরা করে। আল্লাহর বান্দা কুলি ডাক দিয়া বলে, ভাই আমি এই রাস্তা দিয়ে যাব, যেই রাস্তা দিয়ে মানব চলাচল করে, যেই রাস্তা দিয়ে মানুষ যায়, ওই রাস্তা দিয়ে আমি তোমাকে নিয়ে চলে যাব। ওই পিছনের লোকটা ডাক দিয়া বলে, এরে ভাই তুমি হয়তো বা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাও, এই জন্য তুমি এই রাস্তার ব্যাপারে জানো, আমিও মাঝে মধ্যে এই রাস্তা দিয়ে, এই বাম পাশে রাস্তাটা দিয়া যাই। বলে এই রাস্তা দিয়ে যদি যাও কোনো সমস্যা নাই, কিন্তু তোমার একটা ফায়দা হবে, সেটা হলো এই রাস্তার পাশে বড় বড় ঘাস, এই ঘাসগুলো তোমার খচ্চরকে খাওয়াইয়া এ বান্দা তোমার খচ্চরকে খাওয়াইয়া খচ্চরটা এরকম ভাবে শক্তিশালী হবে, এরকম ভাবে সুন্দরভাবে যাইতে পারবা, কোনো সমস্যাও নাই। আমার অভিজ্ঞতা আছে, আমার এই রাস্তা দিয়ে যাওয়ার একটা অভিজ্ঞতা আছে। আল্লাহ
আল্লাহর বান্দা কুলি বড় মনটা নরম। নামাজি ব্যক্তিদের মনটা নরম হবে, এটাই তো স্বাভাবিক। নামাজি ব্যক্তিদের মনটা ভালো হবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর আবেদ যারা হয়, তারা তো এরকম ভাবে নামাজি যারা হয় তাদের মনটা ফ্রেশ থাকবে, তাদের মনের মধ্যে কোনো প্যাঁচ থাকবে না, এটাই তো স্বাভাবিক। আল্লাহর বান্দা কুলি ওই ব্যক্তির কথা শুনিয়া শুনিয়া কেমন যেন ওই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। ওই রাস্তা দিয়ে খচ্চরটা তাকেও নিয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পরে 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 কেমন যেন রাস্তার মাথা শেষ হয়ে যায়, একটা জঙ্গল দেখা যায়, জঙ্গলার মধ্যে গিয়া পৌঁছে গেল। আর কিছু মানুষ যেমন লাশের মতো পড়ে আছে, লাশ পড়ে আছে। আল্লাহর বান্দা কুলি কেমন যেন মনের মধ্যে ভয়, অবাক হয়ে দাঁড়াইয়া রইলেন, অবাক হয়ে তাকাইয়া রইলেন। আর কোনো রাস্তা নাই। আর পিছন দিক থেকে লাফ দিয়ে লোকটা নেমে এরকম ভাবে খঞ্জরটা টান দিয়া বের করে নেয়। চাকুটা বের করার পরে সাথে সাথে বলে, এ কুলি আমি তোমাকে শেষ করে ফেলবো, আমি আজকে তোমাকে শেষ করে ফেলবো। আমি তোমার এরকম ভাবে খচ্চর গুলাও নিয়ে নিব, তোমার টাকা গুলাও নিয়ে নিব। আল্লাহর বান্দা কুলি বড় গরীব। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে ডাকাত, আমি তোমাকে মায়া করে করে তোমাকে আমার পিছনের মধ্যে উঠাইলাম, আমি তোমাকে বড় বিশ্বাস করেছি, তুই আমার এই পরিমাণ কেমনে ক্ষতিটা করতে পারিস? না না না, আমাকে তুমি মেরো না, তোমার স্বার্থ হলো তুমি এরকম ভাবে টাকাগুলো নিয়ে নিবা, তুমি এরকম ভাবে ওই খচ্চর নিয়ে নিবা, কোনো সমস্যা না। এরে ডাকাত, তুই আমাকে তারপরও আমাকে তুমি হত্যা করিও না, করিও না, করিও না, কারণ আমি এমন একজন ব্যক্তি, আমার এই উপার্জনের মাধ্যমে আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবার চলে। আমার দ্বারা যদি এরকম ভাবে আমাকে যদি হত্যা করে ফেলো, তাহলে তো ওরা তো বিপদের মধ্যে পড়ে যাবে, তাদের জন্য কষ্টদায়ক হয়ে যাবে। না রে ডাকাত, না রে ডাকাত, না, তুমি আমাকে হত্যা করিও না, করিও না, করিও না। আল্লাহর বান্দা ডাকাত কিন্তু তার কথা শুনে না, বলে, এ কুলি আমি তোমাকে হত্যা করে ফেলবো, তোমার টাকাগুলোও নিয়ে নিব, তোমার খচ্চরটাও নিয়ে নিব। আর যে দেখো এতগুলো লাশ, কেউ এরকম ভাবে বাঁচতে পারে নাই, তুমিও বাঁচতে পারবা না, তোমার খচ্চরটাও আমার হয়ে যাবে, তোমার টাকাগুলাও আমার হয়ে যাবে। এরকম ভাবে আল্লাহর বান্দা কুলতেছেন। আর কুলি বলে, আমার তো কোনো উপায় নাই, আমার একটা উপায় নাই, কেউ আমাকে বাঁচাইতে পারবে না, পারবে না। কিন্তু কেউ যেখানে বাঁচাইতে পারবে না, ওইখানে একজন সাহায্য করনাওয়ালা আছেন। আল্লাহ জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা কুলি চোখের পানি ফেলে কান্না করে 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 ডাক দিয়া বলে, এরে ডাকাত, আমি বুঝে ফেলেছি চূড়ান্ত পর্যায়ে আমাকে তুমি হত্যা করে ফেলবা, কোনো সমস্যা নাই, তবে আমার একটা আবদার হলো, আমি 2 রাকাত নামাজ আদায় করব, একটু আমাকে সুযোগ করে দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব, তারপরে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। ডাকাত তাকে নামাজের অনুমতি দিয়া দিল। আল্লাহর বান্দা এখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবে, তাকবীর তাহরিমা বলে 2টা হাত পা দিয়া আল্লাহর বান্দা কুলি কেমন যেন ছানাটা পড়ে ফেলে। তারপরে সূরাতুল ফাতিহা পাঠ করার পর এখন কেরাত পড়বে, তার জেহানের মধ্যে কেরাত আসে না, আসে না, তার জেহানের মধ্যে কোনো সূরা আসে না, আসে না, কিন্তু একটা আয়াত তার জেহানের মধ্যে চলে আসলো। ওই আয়াতটা হলো, আম্মাই ইউজিবুল মুস্তাররা, আম্মাই ইউজিবুল মুস্তাররা, আম্মাই ইউজিবুল মুস্তাররা। আর কোনো আয়াত পড়তে পারে না, আর কোনো সূরা পড়তে পারে না।
আল্লাহর বান্দা এরকম ভাবে যখন নামাজের মধ্যে আম্মাই ইউজিবুল মুস্তাররা আম্মাই ইউজিবুল মুস্তাররা এই আয়াতটা যখন বারবার পড়তেছেন, আমার আল্লাহ কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখে আমার বান্দা এই মুসিবতের মধ্যে পড়িয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। এই মুসিবতের মধ্যেও আমার বান্দা আমাকে এক সেকেন্ডের জন্য বলল না, আমার বান্দা আমার জন্য নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল, আমার সাহায্য চাইতেছে। আর বান্দা ওই নামাজের মধ্যে বলতেছে আম্মাই ইউজিবুল মুস্তাররা আম্মাই ইউজিবুল মুস্তাররা। নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে আমার রব এমন একজন রব, আয় আল্লাহ আপনি তো বিপদ দূর করনেওয়ালা একজন রব, আপনি তো মুসিবত দূর করনেওয়ালা একজন আল্লাহ, আপনি তো এরকম ভাবে বড় থেকে বড় মুসিবত থেকে বাঁচানেওয়ালা একজন আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাকে এই মুসিবতের মধ্যে হেফাজত করেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে এরে ফেরেশতার দল, এর জিবরাইল যাও 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 তাড়াতাড়ি করিয়া আমার বান্দার কাছে চলিয়া যাও। তবে এমনি গেলে হবে না, তুমি তার সামনে মানুষের সুরতটা দরিয়া যাও, আর তুমি ওই মাথার মধ্যে একটা লোহা মুকুট পরিধান করিয়া যাও। এই বান্দা এ ফেরেশতা যাও যাও আমার বান্দাকে যেন কোনো ক্ষতি করতে না পারে। আল্লাহর ফেরেশতা হুকুম পাওয়ার পর ওই ফেরেশতা তাড়াতাড়ি করিয়া জিবরাইল ওই আল্লাহর বান্দা কুলির সামনে গিয়া হাজির। ফেরেশতা কেমন যেন ওই বান্দার সামনে কুলির সামনে দাঁড়াইয়া কেমন যেন দেখতে পায় আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া শুধু বলতেছে আম্মাই ইউজিবুল মুস্তাররা আম্মাই ইউজিবুল মুস্তাররা আম্মাই ইউজিবুল মুস্তাররা। আর ফেরেশতা ওই ডাকাতকে কেমন যেন খঞ্জরটা বের করিয়া কল্লাটাকে এমনভাবে গর্দানটাকে আলাদা করে দেয়, যখন এই দেহটা ডাকাতের দেহটা জমিনের মধ্যে পড়ে যায়, পাল্লাটা ওই দেহটা ডাকাতের দেহটা জমিনের মধ্যে পড়তে দেরি হয়, ওইখান থেকে আগুন দাও দাও করে জ্বলতে দেরি হয় না। কাদের কুদ রদ্দুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুই মেরা নিগাহদার। এরে নবীর উম্মতের দল, আজকে আমরা এরকম ভাবে আল্লাহর মুসিবতের মধ্যে পড়িয়া দুনিয়ার মুসিবতের মধ্যে পড়িয়া এত ডাকাডাকি, তারপরেও কেন সাহায্য আসে না? কারণ ডাকার মতো ডাকটা হয় না রে বাবা। আল্লাহর বান্দা ওই ফেরেশতা এরকম ভাবে ডাকাতটাকে যেমন জমিনের মধ্যে ফেলে দেয়, হত্যা করে ফেলে, আর আল্লাহর বান্দা কুলি আম্মাই ইউজিবুল মুস্তাররা এই দোয়াটা পরে পরে কেমন যেন অনুভব করতেছে এখানের মধ্যে একটা ঘটনা ঘটে গেল। ডাকাতটা জমিনের মধ্যে পড়ে গেল, দাও দাও করে আগুন জ্বলতেছে। আল্লাহর বান্দা শুকরিয়া আদায়ার্থে আল্লাহর বান্দা সিজদার মধ্যে পড়ে যায়, সিজদার মধ্যে ডাক দিয়া বলে ও দয়ার মালিক, আপনি আমাকে এই মুসিবতের মধ্যে হেফাজত করেছেন। আল্লাহ গো, আপনি একজন মুসিবত দূর করনেওয়ালা একজন রব। এইভাবে আল্লাহ পাকের কাছে সিজদা করিয়া করিয়া আল্লাহর বান্দা সিজদা থেকে উঠিয়া ডান দিকে সালাম ফিরাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফিরাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজটা শেষ করিয়া আল্লাহর বান্দা ওই ফেরেশতার দিকে দৌড়াইয়া ওই মানুষটার কাছে দৌড়াইয়া গিয়া হাজির। হে মানুষ, তুমি কে? কি তোমার পরিচয়? এই কঠিন মুসিবতের সময় আমাকে তুমি এরকম ভাবে সহযোগিতা করলা, আমাকে তুমি হেফাজত করলা, কে তুমি? একটা পরিচয় দাও, তোমার পরিচয়টা সুন্দর করে বলিয়া দাও। ওই একটা পর্যায়ে বলতে বাধ্য হয়ে গেল, তুমি এত করে যেহেতু বলতেছ, তুমি নামাজের মধ্যে পড়তেছিলা আম্মাই ইউজিবুল মুস্তাররা আম্মাই ইউজিবুল মুস্তাররা, আমি হলাম ওই আম্মাই ইউজিবুল মুস্তাররার একজন গোলাম।
এর নবীর উম্মতের দল, আজকে আমি আপনি কত ডাকাডাকি আল্লাহর কাছে, কিন্তু কেন আমাদের ডাকটা সেইভাবে শোনা হয় না? কারণ আমি আপনি এরকম ভাবে আল্লাহতে এই কথাটাই কোরআনে কারিমের মধ্যে বলেন। হে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহু তাআলা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হে বান্দা, আমি আল্লাহ তোমাদের কি জান্নাত দিব, তবে এমনি এমনি দিব না। বান্দা, জান্নাত পেতে হলে 1 নাম্বার ঈমান লাগবে, 2 নাম্বার নেক আমল লাগবে, আমলে সালেহ লাগবে। বান্দা সালেহ পূর্ণ অর্থাৎ ইখলাস পূর্ণ তোমার আমল লাগবে। যদি এরকম আমল হয়, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। এ বান্দা, তাই এভাবে ইখলাস পূর্ণ আমলের দরকার। ইখলাস পূর্ণ আমল হইলে আমাদের ফায়দাটা কি রে বাবা? এ বাবা, আজকে আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজটা নামাজের মতো হয় না। সিজদা দেই মালিকের দরবারে, কিন্তু আমাদের সিজদাটা মনের মতো হয় না। কেমন যেন দাঁড়াইয়া রয়েছি রবের সামনে, কিন্তু দাঁড়াইয়াও অন্য অন্য চিন্তা করে। আজকে আমরা সিজদাও গিয়া অন্য অন্য চিন্তা করে, রুকুর মধ্যে গিয়া অন্য অন্য চিন্তা করে। আজকে আমরা নামাজ পড়ি, নামাজটা নামাজের মতো হয় না। আজকে আমরা জিকির করে, জিকিরটা জিকিরের মতো হয় না। কোরআন তেলাওয়াত করি, আল্লাহর ভয় নিয়ে করি না। আমরা এরকম ভাবে নেক আমল করি, ওখানের মধ্যে ইখলাসিয়াত থাকে না, আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্য থাকে না। এ বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 3 ব্যক্তিকে একত্রিত করবে। প্রথম ব্যক্তিকে ডাক দিবে, ওই ব্যক্তি হলো মুজাহিদ। মুজাহিদকে আল্লাহ ডাক দিবেন, এরে মুজাহিদ, তুমি এই দুনিয়া থেকে আমার জন্য কি করেছো, কি নিয়ে আসছো? মুজাহিদ এক বাক্য ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, আমি এরকম ভাবে দুনিয়ার মধ্যে শহীদ হয়েছি, আমি দুনিয়ার মধ্যে যুদ্ধ করেছি, শহীদ হয়েছি। ও মালিক, আমি একমাত্র আপনাকে খুশি করার জন্য শহীদ হয়েছি। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, না রে বান্দা না, কারণ আমি আল্লাহ তোমাদের অন্তরের খবর জানি, তোমাদের ভিতরের অবস্থাও জানি, বাহিরের অবস্থাও জানি। যেটা কেউ জানে না সেটা আমি আল্লাহ জানি, যেটা কেউ দেখে না সেটা আমি আল্লাহ দেখি, যেটা কেউ অনুভব করে না ওইটাও আমি আল্লাহ খুব ভালোভাবে জানি। এই বান্দা, তুমি এরকম ভাবে যুদ্ধ করেছো, শহীদ হয়েছো, বাঁচলে তোমাকে মানুষ গাজী বলবে, আর তুমি শহীদ হইলে তোমাকে শহীদ বলবে, মানুষ তোমাকে বীর পুরুষ বলবে। এজন্য বান্দা, তুমি এরকম ভাবে দুনিয়ার জমিনে শহীদ হয়েছ। না রে বান্দা, না না না, আজকে তোমাকে এই শহীদ তোমাকে জান্নাতে নিতে পারবে না। আজকে তোমাকে এরকম ভাবে মুজাহিদ সেজেও তোমার কোনো কাজে আসবে না। যাও যাও, তাড়াতাড়ি করিয়া ওই জাহান্নামের মধ্যে চলিয়া যাও। আল্লাহ দ্বিতীয় এক নামাজি ব্যক্তিকে নিয়ে আসবে। এর নামাজি, বল বল, তুমি কি আমার জন্য নিয়ে আসছো? আল্লাহর বান্দা বলবে, ও দয়ার মালিক, আমি দুনিয়ার মধ্যে নামাজ পড়েছি আপনাকে রাজি খুশি করার জন্য, নেক আমল করেছি আপনাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ডাক দিয়া বলবে, হে বান্দা, তুমি নামাজ পড়েছো, তোমাকে মানুষ ভালো বলবে, তোমাকে মানুষ মুসল্লি বলবে, তোমাকে মানুষ নামাজি বলবে। হে বান্দা, তোমাকে মানুষ বুজুর্গি বলবে, তোমাকে মানুষ বুজুর্গ বলবে। হে বান্দা, তোমাকে নেককার ব্যক্তি বলবে। এজন্য বান্দা, তুমি নামাজ পড়েছো, 70 বছর হয়েছে, তোমার দাড়ি পাকি পেকে গেল, এখন নামাজ না পড়লে তোমার সন্তানরা কি বলবে, তোমার আপনজনরা কি বলবে, তোমার এলাকাবাসী কি বলবে? এই ভয়টা নিয়ে নিয়ে তুমি নামাজ আদায় করেছো। বান্দা, আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ো নাই। যাও যাও যাও, তাড়াতাড়ি করিয়া জাহান্নামের মধ্যে চলিয়া যাও। আল্লাহ 3 নাম্বার ব্যক্তিকে দাঁড় করাইবেন। এই ব্যক্তি 3 নাম্বার ব্যক্তি হলো দানবীর ব্যক্তি ছিল। এই দুনিয়ার জমিনের মধ্যে বড় বড় দান করেছে, যেখানেই মাহফিল হয়েছে সেখানেই মধ্যে 1 লক্ষ টাকা দিয়েছে, যেখানেই মসজিদ হয়েছে মসজিদের মধ্যে দান করেছে, যেখানেই মাদ্রাসা হয়েছে মাদ্রাসায় দান করেছে। আল্লাহর বান্দাকে বলবে, এ দানবী, তুমি আমি আল্লাহর জন্য কি করেছ? তুমি আমি আল্লাহর জন্য কি এনেছ? আল্লাহর বান্দা বলবে, ও দয়ার
দয়ার মালিক, আমি দুনিয়ার জমিনের মধ্যে মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ কোটি টাকা দান করেছে, আমি মসজিদের মধ্যে সবচেয়ে বড় অ্যামাউন্টটা দান করেছে, আমি এরকম ভাবে মাদ্রাসার মধ্যে চাউলের বস্তা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছি, দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এটা আমার জন্য করো না। তোমাকে দুনিয়ার মধ্যে মানুষ দানবীর বলবে, হাতিম বলবে, তোমাকে মানুষ সমাজসেবক বলবে, তোমাকে জায়গায় জায়গায় সভাপতি বানাবে, তোমাকে জায়গায় জায়গায় মর্যাদা দিবে, তোমার জন্য ভালো একটা চেয়ার দিবে, তোমাকে সবাই সালাম দিবে, সেলুট দিবে। এজন্য তুমি বাহবা পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা দান করেছ, মানুষকে দেখানোর জন্য সদকা করেছ, মানুষকে দেখানোর জন্য সহযোগিতা করেছ। আজকে তুমি আমি আল্লাহর জন্য কিছু করো না, যাও যাও যাও, তোমাকে আজকে জাহান্নাম থেকে বাঁচাইতে কেউ পারবে না, তাড়াতাড়ি করিয়া জাহান্নামের মধ্যে চলিয়া যাও। আল্লাহ এই তিন ব্যক্তিকে জাহান্নামের মধ্যে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই বান্দা দুনিয়ার মধ্যে কত বান্দা আছে, হাজার হাজার রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছে, বুড়ি বুড়ি নামাজ পড়েছে, কিন্তু আমলনামার মধ্যে জিরো উঠে যাবে। এই বান্দা লক্ষ কোটি টাকা দান করার পরেও বান্দার দানগুলো আমলনামার মধ্যে লেখা হবে না, বারংবার হজ করার পরেও তার হজ কবুল হবে না। এই বান্দা গরিবদেরকে সহযোগিতা করার পরেও ফায়দা হবে না, কারণ ওইখানের মধ্যে নিয়তের মধ্যে বেজাল, ওইখানের মধ্যে ইখলাসিয়াত নাই, ওইখানের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে বান্দা, নামাজ হবে আমার জন্য, কুরবানি হবে আমার জন্য, হজ হবে আমার জন্য, তোমার জানামাল তোমার মান আমার, এরকম ভাবে তোমার হায়াত আমার, সব কিছু আমার জন্য হতে হবে। হে বান্দা, তোমার জিন্দেগিতে যা করবা সব আমি আল্লাহর জন্য করতে হবে। এর নবীর উম্মতের দল, যদি আমার মধ্যে ইখলাসিয়াত না থাকে আল্লাহর কাছে আমলগুলা গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছে আমার মর্যাদা হবে না। এ বান্দা ইখলাসিয়াত যদি থাকে, কি রকম ফায়দা আমার মধ্যে হয়ে যাবে, কি রকম লাভ হবে বান্দা জাননি। এ বান্দা ওই ঈসা নবীর জামানা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয় রূহুল্লাহ, অর্থাৎ যার লকাবি দেওয়া হয়েছে রূহুল্লাহ, যার উপাধি হলো রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ধোপা ছিল, এমন কোনো খারাপ কাজ নাই তিনি করে নাই, এমন কোনো গুনার কাজ নাই তিনি করে নাই, এমন কোনো পাপ নাই তিনি করে নাই, যার কারণে এলাকার সবাই অতিক্ত হয়ে গেছে, যার কারণে সবাই তার উপর অতুষ্ট হয়ে গেছে, তার উপর সবাই বিরক্ত হয়ে গিয়েছে, তাকে মারার জন্য সবাই চেষ্টা করে, সবাই এলাকার সবাই মিলিয়া এরকম ভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যায়। ও পয়গম্বর, আপনার এই গ্রামের মধ্যে, আপনার এলাকার মধ্যে যে ধোপাটা আছে এত পরিমাণ খারাপ, এত পরিমাণ অপরাধ করে ফেলেছে, আল্লাহ তার কারণে গজব দেয়া দিবে, আল্লাহ তার কারণে গজব দেয়া দিবে এলাকার মধ্যে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, এরে আমার কওমের লোক বলো, আমি তোমাদের জন্য কি করতে পারি একটু বলে দাও। এরকম ভাবে এলাকার সবাই বলে, ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া দোয়া করেন, আল্লাহ যাতে তাকে এরকম ভাবে হেদায়েত দিয়া দেয়। ও পয়গম্বর, আপনি দোয়া করেন, যদি এই ব্যক্তির উপর হেদায়েত না থাকে, যদি হেদায়েত থাকে আল্লাহ যেন হেদায়েত দিয়া দেয়, আর যদি হেদায়েত না থাকে তাহলে যেন আল্লাহ তাকে মরণ বরণ বরাইয়া দেয়, আল্লাহ যাতে তাকে মৃত্যু বরণ ঘটাইয়া দেয়। এরকম ভাবে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে। ও দয়ার মালিক, এলাকার সবাই মিলিয়ে আইসা আমাকে বলল, আয় আল্লাহ, আপনি ওই ধোপার আল্লাহ আপনি তাকে হেদায়েত দিয়া দেন, আর যদি হেদায়েত না থাকে তাহলে আপনি তাকে মৃত্যুবরণ ঘটাইয়া দেন, আল্লাহ দ্রুত তাকে মৃত্যু দিয়া দেন। আর সবাই যার যার মতে চলে গেল। সবাই বলো আনন্দ, হয়তোবা আজকের মধ্যেই তার ইন্তেকাল হয়ে যাবে, এই আশা নিয়ে সবাই চলিয়া গেল।
আল্লাহর বান্দা ধোপা অনেকগুলো কাপড় নিয়া নিয়া ওই ঝর্ণাতে ধৌত করার জন্য রাস্তা দিয়ে রওয়ানা হয়ে গেল। আল্লাহর বান্দা ধোপা রাস্তা দিয়ে যখন চলে, হঠাৎ একজন ভিক্ষুক সামনে পড়ে যায়। ভিক্ষুক ডাক দিয়া বলে, এরে আল্লাহর বান্দা, এরে ধোপা, এরে ধোপা, তোমার তো টাকা পয়সার অভাব নাই, তোমার তো অর্থ করির অভাব নাই, তোমার তো সম্পদের অভাব নাই, আজকে আমাকে একটু খাবারের জন্য কিছু দাও। এরকম ভাবে ভিক্ষুকটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে আর হাত পেতে বলে, আমাকে কিছু খাবার দাও। আল্লাহর বান্দা দুপার কাছে 3টা রুটি নিয়ে কাপড় ধৌত করার জন্য ঝর্ণার দিকে রওনা হয়েছেন। ওই ভিক্ষুকের কান্না দেখিয়া কেমন যেন মায়া চলে আসলো। ওই আল্লাহর বান্দা ধোপা ওই 3টা রুটি থেকে একটা রুটি ভিক্ষুকের হাতের মধ্যে দিয়া দেয়। ভিক্ষুক রুটিটা পাইয়া এত পরিমাণ খুশি হয়ে যায়। ভিক্ষুক এবার ওই রুটিটা পাইয়া আল্লাহর কাছে দোয়া করে, গফিরাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহারা কলবাক। আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, আপনি এই ধোপার অতীতের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন, আর তার কলবের মধ্যে কলবটাকে পবিত্র করে দেন, কলবটাকে পবিত্র করে দেন, পরিষ্কার করে দেন। আল্লাহর বান্দা ধোপা বড় খুশি। ভিক্ষুকে দোয়া করার পরে সাথে সাথে ওই আল্লাহর বান্দা ধোপা ওই 2টা রুটি থেকে 3টা রুটি থেকে একটা রুটি প্রথমে দিয়া দিল, দ্বিতীয়বার আবার দ্বিতীয় রুটিটা দিয়া দিল। ভিক্ষুক এবার দ্বিতীয় রুটিটা পাওয়ার পর এত পরিমাণ খুশি হইয়া আল্লাহ পাকের কাছে দোয়া করেন, গফিরাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনি ওই ধোপার আগে এবং পিছনের, সামনে এবং পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এইভাবে যখন এই দ্বিতীয়বার দোয়া করে ফেলে আর ধোপাটা বড় খুশি হয়ে যায়, মনটা বড় আনন্দ হয়ে যায়, মনের মধ্যে একটা তৃপ্তি কাজ করতে শুরু করে দেয়। ধোপা এবার 3 নাম্বার রুটিটা ভিক্ষুকের কাছে দিয়া দেয়। ভিক্ষুক 3 নাম্বার রুটিটা পাইয়া চিন্তা করলো, এই ধোপা 3টা রুটি নিয়ে রওনা, আমার ক্ষুধার কারণে, আমার হাত পাতার কারণে 3টা রুটি দিয়া দিল। এবার এরকম ভাবে ভিক্ষুকটা দোয়া করে, হাফিজাকাল্লাহু তাআলা মিন বাঈমাতিল আসমায়ে। আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, এই ধোপাকে আপনি আসমান এবং জমিনের মধ্যে যত বালাই মুসিবত আছে সমস্ত বালা মুসিবত তার থেকে দূর করে দেন। আয় আল্লাহ, আর আপনি তার জন্য একটা জান্নাতের মধ্যে বালাখানা নির্মাণ করে দেন। এই দোয়াটা যখন করলো, এবার ভিক্ষুক এই 3টা দোয়া করে দেয়। প্রথমবার দোয়া করে, আয় আল্লাহ, আপনি তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। দ্বিতীয়বার গুনাহ করে সামনে এবং পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন, আর তার কলবের মধ্যে আপনি পবিত্র করে, কলবটা পবিত্র করে দেন। তৃতীয়বার দোয়া করে, আল্লাহ, আপনি তাকে আসমান এবং জমিনের মধ্যে যত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত দূর করে দেন, আর আল্লাহ, আপনি ওই জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দেন। এবার ধোপা ওই 3টা রুটি দিয়া দোয়া নিয়া ওই কাপড়গুলো, পটলাগুলো, কাপড়ের বট্টিটা নিয়া, কাপড়ের গাট্টিটা নিয়া এরকম ভাবে ওই ঝর্ণার দিকে যায়। ঝর্ণার দিকে যাইতে শুরু করে দিল। ঝর্ণার মধ্যে গিয়া কাপড়গুলো সুন্দর করে করে ধৌত করলো, আর ধৌত করিয়া যখন বাসার দিকে রওনা হয়ে গেছেন, আর এলাকার সব মানুষের আশা, ওই ধোপা আজকে ঝর্ণার মধ্যে যাবে ঠিক, কিন্তু আর আসতে পারবে না, মৃত্যুবরণ হয়ে যাবে। সবাই তামান্না নিয়ে বসে আছে, অপেক্ষায় অপেক্ষিত আছে, সবাই অপেক্ষায় আছে কখন এইবারে ভাবে ধোপাটা মৃত্যুবরণ করবে। আর কিছুক্ষণ পরে দেখতে পায় আল্লাহর বান্দা ধোপা কেমন যেন ওই গাট্টিটা নিয়া বাসার দিকে রওনা। এলাকার সবাই মিলিয়া ওই পয়গম্বর নিকট হাজির, ডাক দিয়া বলে, ও পয়গম্বর,
আপনি কি দোয়া করলেন কি দোয়া করলেন? ওই দোয়া তো এখনো মৃত্যুবরণ করে নাই। তাড়াতাড়ি করিয়া আপনি কি দোয়া করলেন এখনো মৃত্যুবরণ করলো না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তার পাশে যাদের ওই পয়গম্বরের কথা শুনিয়া কয়েকজন মিলিয়া ওই দোপাকে আনার জন্য নিয়ে চলে গেল। দোপাকে যখন পয়গম্বরের নিকট হাজির করলেন, পয়গম্বর ডাক দিয়া বলে, এরে দোপা আজকে তুমি কি আমল করেছো, কি নেক আমল করেছো? আল্লাহর বান্দা দোপা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি আমাকে ডেকেছেন, আমার মনটা বড় হয়ে গিয়েছে। আজকে আমার মধ্যে বড় আনন্দ লাগতেছে, আমার মধ্যে ভালো লাগা কাজ করতেছে। ও পয়গম্বর, আমি তেমন কোনো নেক আমল করি নাই। আমি যখন প্রতিদিনের ন্যায় ওই ঝর্ণার দিকে যাইতেছিলাম কাপড়গুলা ধৌত করার জন্য, হঠাৎ করে একজন ভিক্ষুক না খাওয়া ক্ষুধার্ত অবস্থায় আমাকে ডাক দিয়া বলে, এর দোপা তোমার তো কোনো অভাব নাই। চোখের পানিগুলা ফালাইয়া কেমন যেন বলে, এরে দোপা তোমার কাছে খাবার থাকলে আমাকে একটু খাবার দাও। আমি এই কথা শুনিয়া আমার মধ্যে, যদিও ওই দোপা খারাপ কিন্তু দান করা তো ভালো জিনিস। আল্লাহর বান্দা দোপা ওই ভিক্ষুকের প্রতি মায়া লেগে যায়, বড় মায়া লেগে যায়। আর আল্লাহর জন্য ওই ভিক্ষুককে এরকম ভাবে রুটি দিয়া দেয়, এরকম ভাবে বলে, ও পয়গম্বর, আমি এরকম ভাবে রুটিটা ভিক্ষুককে দিয়া দেই, আবার দ্বিতীয় রুটিটাও দিয়া দেই, ক্ষান্ত থাকি না, তৃতীয় রুটিটাও দিয়া দেই। এরকম ভাবে ওই ভিক্ষুকটা আমার জন্য দোয়া করে। প্রথম দোয়া করে, গুফিরাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহারা কলবাক। দ্বিতীয়বার দোয়া করে, গুফিরাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। তৃতীয়বার দোয়া করে, হাফিজাকাল্লাহু তাআলা আম্মাইমাতিল আসমাই। এরকম ভাবে তিনটা দোয়া করে। পয়গম্বর ডাক দিয়া বলে, এরে দোপা, এর এলাকার মানুষ শুনো, এরকম ভাবে কেউ যদি আমলে সালেহ করে, আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার আল্লাহ মদিনাওয়ালা নবীকে জানাইয়া দেয়, হে নবী, আমি আপনাকে অনেক মহাব্বত করি, অনেক ভালোবাসি। ও পয়গম্বর, আমি কি আপনাকে এরকম ভাবে হাউজে কাউসার দান করি নাই? আপনি তো ছিলেন ইতিম, আমি তো আপনাকে এরকম ভাবে সবকিছু সহযোগিতা করলাম। আমি আল্লাহ আপনাকে দান করলাম, এরকম ভাবে হাউজে কাউসার দান করলাম। কেন কেন কেন? হে নবী, আপনি এরকম ভাবে নামাজ কায়েম করবেন আর আমি আল্লাহর জন্য কুরবানি করবেন, কারণ নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার নামাজ হবে আমি আল্লাহর জন্য, বান্দা তোমার দান সদকা হবে আল্লাহর জন্য, বান্দা তোমার কুরবানি হবে আমি আল্লাহর জন্য। এই হায়াতটা হলো আমি আল্লাহর দেওয়া নেয়ামত, এই জীবনটা হলো আমি আল্লাহর দেওয়া নেয়ামত, মৃত্যু হবে আমার হুকুমে। এ বান্দা, আমি আপনি যা কিছু করবে সব কিছু আল্লাহর জন্য হবে। কেন কেন কেন? মানুষকে দেখানো নামাজ পড়া যাবে না, মানুষকে দেখানোর জন্য দান করা যাবে না, মানুষকে দেখানোর জন্য রোজা রাখা যাবে না, মানুষকে দেখানোর জন্য এরকম ভাবে এলাকায় কাজ করা যাবে না। কেন বান্দা? এই মানুষ তোমার কোনো কাজে আসবে না, এই মানুষগুলো তোমার ওই আখিরাতের মধ্যে কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই হাসরের ময়দানে বাবা কেউ কারো কাজে আসবে না, স্ত্রী সন্তানকে চিনবে না, সন্তান স্ত্রীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, স্বামী
স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকেও চিনবে না। এ বাবা, এজন্য তুমি কাকে দেখানোর জন্য করো? বান্দার সমস্ত আমল করতে হবে আল্লাহকে দেখানোর জন্য। কারণ আল্লাহর কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। যত মুসিবতের মধ্যে পড়ি না কেন, সমস্ত মুসিবত দূর করনেওয়ালা একজন আল্লাহ, সমস্ত মুসিবত দূর করনেওয়ালা আল্লাহ। এরকম ভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে আল্লাহকে প্রশ্ন করে বললেন, ও আল্লাহ, আপনি কি ঘুমান না? আল্লাহ বলেন, না রে মূসা, না, আমি ঘুমাই না। এর বান্দা, আল্লাহ এরকম ভাবে সরাসরি না করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম ভাবে আল্লাহ বলে, এরে মূসা, যাও যাও, ওই সাগর থেকে 2 গ্লাস কাঁচের গ্লাস দিয়া দিলেন, 2টা গ্লাস দিয়া দিলেন, তুমি ওই সাগর থেকে 2 গ্লাস পানি নিয়ে আসো। আর এই পানিটা নিয়া তুমি সারা রাতটা জাগ্রত অবস্থায় থাকবা, দাঁড়াইয়া থাকবা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে 2টা কাঁচের গ্লাস নিয়ে সমুদ্রের মধ্যে চলে গেলেন। 2 গ্লাস পানি আনার পর ওই স্থানের পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া রইছে। আমার আল্লাহ হুকুম করলেন, ঘুমকে হুকুম দিয়া দিলেন, এরে ঘুম, যত পরিমাণ ঘুম আছে, তন্দ্রা আছে, তুমি সমস্ত ঘুমগুলা মূসা নবীর চোখের মধ্যে দিয়া দাও। আমার আল্লাহর হুকুম পাইয়া ঘুম মূসা নবীর মধ্যে কেমন যেন চোখের মধ্যে ঘুম চলে আসলো। পানির গ্লাসটা ধরে রইছে, আর কেমন যেন হঠাৎ করে এত পরিমাণ ঘুম আসার সাথে সাথে ওই গ্লাস 2টা পড়িয়া কেমন যেন একেবারে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর মূসা নবীর ঘুমটা ভেঙ্গে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে মূসা, আমি আল্লাহ তোমাকে 1টা গ্লাস 2টা গ্লাস পানি সারা রাত জাগ্রত থাকতে বলেছি, তুমি কিছুক্ষণের মধ্যে ঘুম চলে আসছে। এরকম ভাবে ঘুম আসার কারণে তোমার গ্লাসটা হাত থেকে ভেঙ্গে পড়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর মূসা, তুমি বলো, আমি আল্লাহ কি ঘুমাই না? আমি আল্লাহ যদি ঘুমাইতাম, আরে মূসা, এত বিশাল আসমানটা আমি আল্লাহ হেফাজত করে, এত বিশাল জমিনটা আমি আল্লাহ হেফাজত করে রেখেছি, এত বড় বড় পাহাড়গুলো আমি আল্লাহ হেফাজত করে রেখেছি। আরে মূসা, এই যে দেখো, দুনিয়ার মধ্যে মানুষ যখন ঘুমাইয়া যায়, রাত্রি যখন 2টা বেজে যায়, সবাই তন্দ্রার মধ্যে থাকে, ঘুমান্ত অবস্থায় থাকে। আমি আল্লাহ ঘুমাই না, কারণ ওই 2টা বাজে কার জন্য পেট ব্যথা শুরু হয়ে যাবে। ওই পেট ব্যথা উঠলে আমি আল্লাহকে রব বলে ডাক দিবে, কার জন্য এরকম ভাবে, এমন ভাবে এই মুসিবতের মধ্যে পড়ে যাবে। আর মূসা, কত মানুষ রাত্রি যখন গভীর হয়ে যায়, অনেক মানুষ তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া যায়, আর আমি আল্লাহকে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে 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 চোখের পানি পালাইয়া পালাইয়া রব বলে ডাকে। আমি যদি ওই সময়ের মধ্যে ঘুমাইয়া যায়, ওই বান্দাগুলার ডাক আমি আল্লাহ শুনবো না, ওই বান্দাগুলার আরজি আমি শুনবো না। হে বান্দা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি আল্লাহ ঘুমাবো তো দূরের কথা, আমি আল্লাহ তন্দ্রাও আসে না, জিমাইও না, আমি আল্লাহ 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। এর নবীর উম্মতের দোষ, যে আল্লাহ ঘুমায় না, যে আল্লাহ জিমায় না, যে আল্লাহর সন্তান নাই, যে আল্লাহর কেউ নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, এ বান্দা, আমার কোনো সন্তান নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কারো সাহায্য নেই না, আল্লাহ কেউ সাহায্য করে না। এ বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবীর উম্মতের দল, আজকে ওই রবকে বিদ্যা আঙ্গুলি দেখাইয়া দেখাইয়া আজকে আমরা কোন পাগল হয়ে গেলাম। আর্জেন্টিনা ব্রাজিলের জন্য পাগল, আজকে আমরা রাত জাগিয়া জাগিয়া খেলা দেখি, ফুটবল খেলা দেখি, অথচ মাওলা পাকের আজান হয়, এরকম ভাবে ফজরের আজানটা পড়িয়া
হইয়া গেল। সবাই ঘুম থেকে উঠিয়া ওই মসজিদের দিকে যায় না, ওই পর্দার সামনে চলে যায়, কলেজ মাঠের মধ্যে চলে যায়। ওইখানের মধ্যে বিশাল আকারে পর্দা লাগানো হইল, ওইখানের মধ্যে ফুটবল খেলা দেখতে যায়। আমার রব কি তাকাইয়া দেখে কি দেখে না, এর নবীর উম্মতের দল, এর যুবক ও বৃদ্ধ বাবা, আসো আমরা ঠিক হয়ে যায়, আল্লাহর দিকে আসো। না হয়তো আল্লাহ কিন্তু বাবা রশি ছেড়ে দিয়েছে, কিন্তু ছাড় দেয় নাই। আল্লাহ যেদিন রশি টান দিবে কারো বাঁচার উপায় নাই। আজকে আমরা আর্জেন্টিনা, ব্রাজিল, নেইমার আর মেসিদের আদর্শ নিয়া তাদের মতো চুলটা কাটলাম, তাদের মতো আমরা গেঞ্জি পরে, তাদের মতো জার্সি পরে, তাদের মতো আমরা হাঁটার চলার চেষ্টা করে তাদেরকে আদর্শ বানাইলাম। অথচ আল্লাহ বলে আদর্শ যদি বানাইতে চাও তাহলে মদিনাওয়ালার নবীর আদর্শটা গ্রহণ করিয়া নাও, মদিনাওয়ালার নবীর আদর্শটা গ্রহণ করিয়া নাও। এর নবীর উম্মতের দল, আমরা গুনাহ করেছি, নামাজ বাদ দিয়ে খেলা দেখেছি, মা বাবার সাথে বেয়াদবি করেছি, ওলামা একরামদের সাথে বেয়াদবি করেছি, উস্তাদের সাথে বেয়াদবি করেছি, এ বাবা মুরব্বীদের সাথে বেয়াদবি করেছি, স্ত্রী হক আদায় করি নাই, সন্তানের হক আদায় করি না। এরকম ভাবে আমি আপনি কত নামাজ কাজা করে ফেললাম। এ বাবা আজকে তাকাইয়া দেখো, কত মানুষ ইঞ্জিনিয়ার, কত মানুষ র্যাব, সেনাবাহিনী, পুলিশ, বিটিআর, অভাব নাই, তাদের মধ্যে দাড়িগুলা আছে। আজকে আমার আপনার মধ্যে দাড়ি নাই, এই দাড়িগুলা সেলুনের মধ্যে ফালাইয়া রাশি কত মানুষ পাড়াইতেছে। এ বাবা একটু কি ভয় হয় না? ওই মদিনাওয়ালা নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না। ওই নবীর আদর্শটা, ওই নবীর সুন্নাহটাকে আজকে আমরা বিদ্যাঙ্গুলি দেখাইয়া সেলুনের মধ্যে দাড়িটা ফালাইয়া মানুষ ওই দাড়িগুলা পাড়ায় একটু ভয় লাগে না। এর নবীর উম্মতের দল, জীবন বড় গুনাহ করেছো, যারা পরিবার গুনাহ নিয়া যদি কবরের মধ্যে চলিয়া যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাশের পাঁজরে হাড় অপর পাশে ভেঙ্গে চুরমার হয়ে যাবে। নবীর উম্মতের দল, সামান্য জ্বর, ঠান্ডা, কাশি সহ্য হয় না, ওই কবরে আযাবটা কেমনে সহ্য করবা? মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, এই কবরটা কারো জন্য হবে বাবা জান্নাতের বাগান, আবার এই কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এ নবীর উম্মতের দল, আজকে আমরা এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, এই যদি গুনাহগার বান্দা যদি বেঈমান হয়ে কবরের মধ্যে চলে যাও, ঈমানটা যদি না নিয়ে যাও, ওই কবরের মধ্যে 90 থেকে 99 বান্দা, 70 থেকে 99টা সাপ এখানের মধ্যে দংশন করবে। এর নবীর উম্মতের দল, তাই আসুন, জীবনে কত নামাজ কাজা করে ফেললাম, আর নামাজ কাজা করব না। জীবনে কত এরকম ভাবে কোরআন তেলাওয়াত করলাম না, এখন থেকে প্রতিজ্ঞা করে কোরআনটা শিখবো, কোরআন তেলাওয়াত করব, কোরআনের উপর জিন্দেগি পরিচালনা করব। এ বাবা, মা বাবার সাথে ধমক দিয়েছো, আজকে প্রতিজ্ঞা করো মা বাবাকে কষ্ট দিব না। এ বাবা, 5 বেলার নামাজটা পড়ব, নবীর আদর্শ মতো জীবনটা চলবো, ওলামা একরামদের সাথে সুসম্পর্ক করব, আর আমি এরকম ভাবে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা বলবো না, দেশের বিরুদ্ধে কোনো কথা বলবো না, ষড়যন্ত্র করব না। যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়তে আল্লাহকে খুশি করার জন্য 2টা হাত উঠাইয়া দেখান। আয় আল্লাহ, আপনি আমাদের হাতকে কবুল করে নেন। আয় আল্লাহ, এই মজলিসের মধ্যে যারা আমার সাথে হাত উঠাইছে, আল্লাহ প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ প্রত্যেককে কোরআন পড়নেওয়ালা বানায়া দেন। প্রত্যেককে আল্লাহ আপনারা আমলগুলো সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন। মা বাবার সেবা করার তৌফিক দান করেন। গালের মধ্যে দাড়ি লাগাইয়া দেন। আয় আল্লাহ,
আল্লাহ আপনার নবীর সুন্নতের মহাব্বত দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم اجعل لي في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. উদয়ার মালিক গভীর রাত, আয় আল্লাহ তাকাইয়া দেখেন, আয় আল্লাহ কত মানুষ, আয় আল্লাহ ওই আসরের পর থেকে নিয়া আখেরি মোনাজাত পর্যন্ত এই মজলিসের মধ্যে বসে আছে। আয় আল্লাহ জানি না কার জন্য বাবা নাই, কার জন্য জনম দুঃখিনী মা অন্ধকার কবরে চলে গেছেন। আয় আল্লাহ ওই মা বাবার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ যেই বাবা রৌদ্রের মধ্যে পুরিয়া ইয়া বাজার থেকে বোঝা বহন করিয়া বাজার সদাই করিয়া সন্তানের মুখের মধ্যে খাবার দেয়, ওই মা আল্লাহ ওই মা কেমন যেন আমাদেরকে দুনিয়ার আলো বাতানো দেখানোর জন্য বালতি ভরা রক্ত ঝরাইছে। ওই মা অন্ধকার কবরে শায়িত। আয় আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরগুলাকে জান্নাতের টুকরা বানায়া দেন। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ তাকাইয়া দেখো তোমার কত আশিক বান্দারা, আয় আল্লাহ ফুপাইয়া কান্না করে। আয় আল্লাহ জানি না কার মনে কি আশা, কার মনে কি আকাঙ্ক্ষা, কার মনে কি বেদনা। আয় আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদ কবুল করেন। আয় আল্লাহ এই যারা এই মাহফিলের জন্য লাইট মাইক প্যান্ডেল দিয়া টাকা বুদ্ধি পরামর্শ সময় দিয়া যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে আয় আল্লাহ দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন, মাঠে ময়দানের জন্য কবুল করেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ জানি না কার মনে কি আশা, কার মনে কি আকাঙ্ক্ষা, কার মনে কি বেদনা, আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদ কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি আমাদের দোয়া, আয় আল্লাহ রাসূলের তোফাইলে আপনি আমাদের দোয়া কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।